এখন আমি জার্নালের 31 নম্বর অঙ্কটা করাবো, ঠিক আছে? যে পিডিএফটা দেয়া ছিল সেই পিডিএফ এর 31 নম্বর অঙ্কটা করাবো, ঠিক আছে? তো দেখ কোশ্চেনটা দেখ কি বলেছে, পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ ফর দা ফলোইং ট্রানজাকশন, ঠিক আছে? পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ ফর দা ফলোইং ট্রানজাকশন সমস্ত দিয়ে 2021 সালের এপ্রিল মাসের আইটেম দিয়েছে। তো এক একটা করে আইটেম দিয়েছে, চল আরম্ভ করা যাবে অঙ্কটা, নাকি? অঙ্কটা আরম্ভ করা যাবে, ইজি আছে অঙ্কটা। ডাক্তার কেটে নেই তোরা সবাই। ঠিক আছে, ডাক্তার কেটে নিয়েছিস তো? 31 নম্বর অঙ্ক আমি করব কি তোরা বলবি আমি করব, আমি জিজ্ঞাসা করব, ঠিক আছে? বলবি আমি করব। 2021 সাল, প্রথমটা বলেছে এপ্রিল 1। বল, প্রথমে বলেছে বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ, জার্নাল কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 80,000 80,000 লে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 80,000 80,000। ফটাফট করবি, খুব ফাস্ট করবি, 10 মিনিটের মধ্যে অঙ্ক নামাতে হবে। 10 মিনিট এতক্ষণ নেওয়া যাবে না, 5 মিনিট অঙ্ক নামাতে হবে। 2 তারিখ বলেছে গুডস পারচেজ ফর ক্যাশ, জার্নাল কি হবে? পারচেজ, বল পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, হ্যাঁ পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 20,000 20,000। 2 তারিখ হয়ে গেল। তো 3 তারিখ কি বলেছে জানিস? বলেছে গুডস পারচেজ ফ্রম পবন অন ক্রেডিট, বল জার্নাল কি হবে? এরকম ভাবে বল, ঠিকই বলেছিস, বলবি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু পবন অ্যাকাউন্ট, লে পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট টু পবন অ্যাকাউন্ট। কত টাকা? 23,000 টাকা। দিনের পর কি বলেছে? 5 তারিখ বলেছে গুডস সোল্ড টু নবীন অন ক্রেডিট, কি হবে জার্নাল? সেলস অ্যাকাউন্ট, নবীন অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 5 তারিখে, নবীন অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা বলেছে? 9,000। 5 তারিখের পর কত বলেছে? 7 তারিখ। 7 তারিখ কি বলেছে? বলেছে গুডস রিটার্ন টু পবন, পবনকে গুডস রিটার্ন করেছে, জার্নাল কি হবে? ভুল করলি, বলেছে গুডস রিটার্ন টু পবন, পবনকে রিটার্ন করেছে। পবন অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ। আমরা কাদেরকে রিটার্ন করি? যাদের থেকে মাল কিনি তাদেরকে রিটার্ন করি, যাদের থেকে মাল কিনি তাদেরকে রিটার্ন করি, অর্থাৎ পবনকে রিটার্ন করেছি। পবনের থেকে মাল কিনেছি, আমরা পবনকে রিটার্ন করেছি, তাই পবন অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন, এই জন্য ভুল না হয়, ঠিক আছে? আগে দিন ঠিক করেছিলি, পবন অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজেস রিটার্ন। কত টাকা? 12,000। 12,000 ঠিক আছে তো? 7 তারিখের পর 9 তারিখ বলেছে গুডস রিটার্ন বাই নবীন, কি হবে জার্নাল? সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু নবীন অ্যাকাউন্ট, লেখ সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু নবীন অ্যাকাউন্ট, সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু নবীন অ্যাকাউন্ট। কত টাকা দিয়েছে? হ্যাঁ দেখা যাচ্ছে, একটু জোরে বল, এত আস্তে বলছি শোনা যাচ্ছে নাকি? 9 তারিখের পর কি বলেছে? 10 তারিখ বলেছে ক্যাশ পেড টু অমর,
দেখি কত জোরে বলছি আমি, এরকম ভাবে জোরে বলবি। ক্যাশ পেড টু অমর, জার্নাল কি হবে? অমর অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। লেখ অমর অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। অমর অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে কত টাকা? 6000। 6000 লেখ। দশের পর কত বলেছে? 12 তারিখ। বল কমিশন রিসিভ, জার্নাল কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ অ্যাকাউন্ট। ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ অ্যাকাউন্ট। 12 তারিখ ছিল, কত টাকা? 2700 টাকা। এবার ঢুকে নে, হয়ে গেলে বল, বুঝবো তারপরে করাবো। হয়ে গেল করা? মুছে দিই তাহলে। 12 তারিখ অবধি হয়ে গেল। এবার বল 15 তারিখ ফার্নিচার পারচেজ, জার্নাল কি হবে? ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা বলেছে? 7000। 7000। 15 তারিখ হয়ে গেল। তারপর 16 তারিখ। 16 তারিখ বলেছে রেন্ট পেড টু অমর, কি বলবো জার্নাল? রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু। এই তো ভুল বললি। আমি কি বলেছিলাম? এখানে বলেছি রেন্ট পেমেন্ট করেছি অমরকে। কাকে পেমেন্ট করেছি কোনো গুরুত্বই নেই, আমরা রেন্ট পেমেন্ট করেছি। মানে কি বলেছিলাম, ব্যাপারটা খুব ভালো করে বুঝিয়েছিলাম। মানে আমি ধর যার বাড়িতে ব্যবসা করছি, ঠিক আছে, মাস শেষ হলো, সে বাড়ি আর আমার ল্যান্ডলর্ড আমার কাছে চলে আসলো, বললো তুমি তো আমার বাড়িটা ব্যবহার করলে, ইউজ করলে, তাহলে তুমি আমার বাড়ি ভাড়াটা মিটিয়ে দাও। ঠিক আছে, তখন আমি ক্যাশ বাক্স থেকে বাড়ি ভাড়া দিয়ে দিলাম। ক্যাশ বাক্স থেকে বাড়ি ভাড়া বের করে দিলাম। বিজনেস থেকে কি বেরিয়ে গেল? টাকা বেরিয়ে গেল, ক্যাশ টাকা বেরিয়ে গেল, তো ক্যাশ কমে গেল। ক্যাশ কমে গেল, তাহলে ক্যাশ অ্যাসেট কমে গেল, মানে ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। এবার কেন অ্যাকাউন্টেন্ট বললো কেন ওকে টাকাটা দিলাম? আমি মানে ওর বাড়িতে ব্যবসা করলাম তাই টাকা দিলাম। অর্থাৎ বেনিফিট দিলাম মানে খরচ, খরচটার নাম রেন্ট। তাই রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কস্ট। ঠিক আছে, বলে স্যার এখানে অমর লিখবেন না কেন? নাম কখন আছে, পার্টির নাম কখন আছে? যদি বাকি থাকতো তখন পার্টির নাম, এখানে বাকি আছে। ঠিক আছে, আমি বারবার শিখেছি সেল হোক বা পারচেস হোক, বলেছিলাম না, যদি কোনো বাকি থাকে তখন পার্টির নাম আসবে। এখানে কোনো বাকি নেই, তাহলে পার্টির নাম কেন আসবে? তাহলে জার্নাল কি হবে? রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। পাঁচ হাজার। 16 তারিখের পর কথা বলেছে 19 তারিখ। কি বলেছে? বলেছে সোল্ড গুডস টু শিবা ফর ক্যাশ। বল জার্নাল কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। দেখিস তাহলে এখানে কি শিবা বলেছিস না, কেন? ক্যাশে হয়েছে তো, আগেরটাও তাই। তো বুঝতে হবে ব্যাপারটা, বুঝতে পারলি তো? এই জায়গাগুলো কেন ভুল হচ্ছে এগুলো মাথায় রাখতে হবে। 19 তারিখ ক্যাশ টু সেলস, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। 19 তারিখ 6000 টাকা। ঠিক আছে, 19 তারিখের পর কত বলেছে? 24 তারিখ। 24 তারিখ মানে ক্যাশ সেল। বল জার্নাল কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা দিয়েছে? 7000। 7000। 24-এর পর কত বলেছে? স্যার 30 তারিখ।
কি বলেছে ক্যাশ রিসিভ ফ্রম নবীন, বল জার্নাল কি হবে? হ্যাঁ বাদে বল। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু নবীন অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু নবীন অ্যাকাউন্ট 30 সেকেন্ড। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট অন অ্যাকাউন্ট, আরে বাবা অন অ্যাকাউন্ট মানে কি? টাকা দেওয়ার অনেকগুলো আছে, তো অন অ্যাকাউন্ট করছে, অন অ্যাকাউন্ট পেমেন্ট করছে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু নবীন অ্যাকাউন্ট। ঠিক আছে 5000 5000, এখানে অন অ্যাকাউন্টের কোনো মানে নেই, ঠিক আছে তো? অ্যাকচুয়ালি কি হয় যখন বুঝতে পারবি, যখন তুই ট্যালি করবি, কমার্স করছিস তো ট্যালি শিখতে হয় পরবর্তী সময়, ট্যালি যখন শিখবি তখন দেখবি যখন কোনো পার্টির থেকে টাকা পায় না, চারটে জায়গা থেকে টাকা পেবে, চারটে জায়গা। যেমন হয় কোনো পার্টি অ্যাডভান্স টাকা পেমেন্ট করে দেয়, ঠিক আছে, কখনো কোনো বিলের এগেইনস্টে টাকা পেমেন্ট করে, ঠিক আছে, কি বললাম অ্যাডভান্স পেমেন্ট করতে পারে, কখনো বিলের এগেইনস্টে টাকা পেমেন্ট করতে পারে, বা কখনো অন অ্যাকাউন্ট টাকা পেমেন্ট করে ডাইরেক্ট অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাডজাস্ট করে, ঠিক আছে, মানে ওর যে নবীনের যে অ্যাকাউন্ট আছে ওর সঙ্গে অ্যাডজাস্ট করে। মানে বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? অন অ্যাকাউন্ট মানে আমি বলছি অন অ্যাকাউন্ট মানে অ্যাকচুয়ালি ধর নবীনের থেকে কোথায় ছিল, মানে নবীন নেই, মানে নবীনের থেকে কত টাকার নবীনকে কত টাকার মাল বেচেছিলাম দেখো করেছিল, হ্যাঁ 9000 টাকার মাল নবীনকে বেচেছিলাম। তো এরকম কি নবীনকে শুধু একবারই 9000 টাকার মাল বেচে বারবার অনেক মাল বেচবো? এবার তুই বলবি স্যার ওই 9000 টাকার এগেইনস্টে 5000 টাকা দিয়েছে, এরকম নাও হতে পারে। আমার কথা বুঝতে পারছিস তো? ধর ওর কাছে ধর ওকে ধর আমি টোটাল ধর এবার 1 লাখ টাকার মাল বেচেছি, ও আমাকে 5000 টাকা দিয়েছে। এবার তুই 1 লাখ, আমি তো অনেকগুলো মাল বেচেছি, কোন মালের টাকা দিয়েছে বলেছে? যদি বলতো হ্যাঁ এই মালের টাকা দিয়েছে, তখন বলতাম ওই বিলের টাকা দিয়েছে। কি বললাম বুঝতে পারলি তো? ধর সাপোজ ধর আমি ধর এক মাসে ধর ওকে ধর 10 বার মাল বেচেছি, 1 তারিখে বেচেছি, 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখে বেচেছি, তাহলে আমাকে কি বলেছে ওই তারিখের টাকাটা দিয়েছে? তো তুমি বলতো ওই তারিখে টাকা দিয়েছি, তখন বলতো বিল, ওইটাকে বলে বিল, ঠিক আছে? মানে অন অ্যাকাউন্ট, ও একবারে মাল বেচে দিয়েছে, ধর এক মাসে 1 লাখ টাকার মাল বেচে দিয়েছে, ও তার মানে 9000 টাকা ধরেছে, এটা বলে অন অ্যাকাউন্ট। এখানে অন অ্যাকাউন্ট মানে ভাবছিস না ব্যাংকের অ্যাকাউন্ট, এটা ব্যাংক অ্যাকাউন্ট না, অন অ্যাকাউন্ট। এইগুলো বুঝতে পারবি যখন ট্যালি শিখবি, তখন দেখবি অন অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, তখন বুঝতে পারবি অন অ্যাকাউন্ট জিনিসটা। লাস্ট বলে স্যালারি পেড, জার্নাল কি হবে? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 10,000 10,000। দেখ আমার কাছে অনেক স্টুডেন্ট পড়ছে, ঠিক আছে তো? এবার ধর অনেকগুলো মাস পড়েছি, অনেকগুলো মাসের মাইনা বাকি রেখেছে, ধর 7-8 মাসের মাইনা বাকি রেখেছে, সাপোজ 7-8 মাসের মাইনা বাকি রেখেছে। এবার শুনছিস তো, ধর 7-8 মাসের মাইনা বাকি রেখেছে, ধর 2000 টাকা করে মাইনা, ধর 14,000 টাকা বাকি রেখেছে। এবার ওর বাড়িতে বললো স্যারকে 3000 টাকা দিয়ে। এবার 3000 টাকা দিয়েছে, আমি কোন মাসের মাইনা ক্লিক করবো? তো আমি তখন স্টুডেন্ট বা গার্জিয়ানকে ফোন করে বললাম, তো আমি এখানে আমি তো অনেক মাইনা পাই, ওর কাছে ধরুন আমি 8,000 টাকা মাইনা পাই, 4 মাসের মাইনা 8,000 টাকা পাই, তার মানে আমি 3000 টাকা দিয়ে কোন মাসে করবো? বলছে তুমি একটা মানে কোনো মাসের করতে হবে, তুমি 3000 টাকা মাইনাস করবে। এটা হচ্ছে অন অ্যাকাউন্ট, বুঝে গেল? যদি বলতো না তাহলে তুমি ওই মাসের মাইনাটা ক্লিয়ার করবে, তখন বলতাম ওটা হতো বিল, বুঝতে পারলি? বিল আর অন অ্যাকাউন্ট তফাৎ বুঝতে পারছিস তো? আর অ্যাডভান্স কোনটা? পড়ানো আগেই অ্যাডভান্স দিয়ে দিস, ঠিক আছে তো? বুঝতে পারছিস? অন অ্যাকাউন্ট, বিল, অ্যাডভান্স সব বুঝিয়ে দিলাম। তো হয়ে গেল 31 নম্বর অঙ্কটা, ঠিক আছে? আচ্ছা এবার আমি 32 নম্বর অঙ্কটা করব। পিডিএফ এ দেখ 32 নম্বর অঙ্কটা কি বলেছে? বলছে পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ ফর দা ফলোইং ট্রানজাকশন, পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ ফর দা ফলোইং ট্রানজাকশন। তো এখানে মে মাসের ডিটেইলস দিয়ে দিয়েছে, একটা করে আরম্ভ করি, ঠিক আছে? অঙ্কগুলো খুব সোজাই লাগছে, অঙ্কগুলো সোজাই আছে, তো আস্তে আস্তে সোজা থেকে কঠিনে আসবে, ঠিক আছে? তো দেখ লিখে দিয়েছি 2021 মে 1 তারিখ। কি বলেছে? অমিত স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। অমিত বিজনেস স্টার্ট করেছে 80,000 টাকা ক্যাশ নিয়ে। জার্নাল বল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 80,000 80,000 ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 80,000 80,000 প্রথম হয়ে গেল। তারপর বলেছে মে 2 তারিখ কি বলেছে? বলেছে পারচেজ ফার্নিচার ফ্রম এনসিএন্ট ফার্নিচার্স ফর ক্যাশ। জার্নাল কি হবে? ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। লে
ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 10,000 10,000 ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 10,000 10,000 2 তারিখের পর কি বলে 5 তারিখ কি বলেছে বলেছে ডিপোজিটেড ইন ব্যাংক বল যার নাম কি হবে कैश अकाउंट डेबिट टू बैंक अकाउंट ভুল বললি ডিপোজিটেড ইনটু ব্যাংক ব্যাংকে টাকা ডিপোজিট করেছে তাহলে ক্যাশ ডেবিট হয় ব্যাংকে টাকা জমা করলে কি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 30,000 লেখ পাঁচের পর কত বলেছে 12 তারিখ বলছে পারচেজ গুডস ফ্রম আরব যার নাম কি হবে परचेज अकाउंट डेबिट टू अदर अकाउंट পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু আরব অ্যাকাউন্ট লেখ পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু আরব অ্যাকাউন্ট বারো তারিখ 4,000 টাকা বলেছে বারোর পর কত তারিখ বলেছে 15 তারিখ কি বলেছে সোল্ড গুডস টু কৃষ্ণা সোল্ড গুডস টু কৃষ্ণা কৃষ্ণাকে গুড বই জানাল কি হবে कृष्णा अकाउंट डेबिट टू सेल्स अकाउंट কৃষ্ণা অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট না না ক্যাশ হবে না ক্যাশ কেন হবে ক্যাশ বলছিলি না ক্যাশ হবে না ক্যাশ বলেছে কোথাও ক্যাশে বেঁচেছে এখানে ধারে বেঁচেছে আর ধারে বেঁচলে কি হবে কৃষ্ণা টু সেলস অ্যাকাউন্ট দেখ এটা ক্যাশ কখন হতো যদি বলেই তো সোল্ড গুডস টু কৃষ্ণা ইন ক্যাশ তখন ক্যাশে হতো তাহলে কৃষ্ণা টু সেলস অ্যাকাউন্ট 15 তারিখ জার্নালে কৃষ্ণা অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট কত টাকা দিয়েছে 6,500 টাকা 19 তারিখ কি বলেছে উইথড্র ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ বল জানেন কি হবে ऑफिस अकाउंट डेबिट टू बैंक अकाउंट আমি কিছুক্ষণ আগেই বললাম অফিস ইউজ বলে কোনো অ্যাকাউন্ট হয় না অফিস ইউজ কোনো অ্যাকাউন্ট হয় না অফিস ইউজ বলে কোনো অ্যাকাউন্ট নেই আমাদের অ্যাকাউন্টে তাহলে কি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট 19 তারিখ কত টাকা দিয়েছে 5,000 5,000 19 টাকা কত তারিখ দিয়েছে 20 তারিখ দেখ কি বলেছে কৃষ্ণা পেড অন অ্যাকাউন্ট দেখ তো কৃষ্ণা দেখ এখন পর্যন্ত আছে এখানে কৃষ্ণা আছে কেউ কৃষ্ণা কি ছিল কৃষ্ণা কে ছিল ডেটার্স মানে কৃষ্ণাকে মাল বেচেছিলাম কত টাকার মাল বেচেছিলাম 6,500 টাকার মাল বেচেছিলাম তাহলে কৃষ্ণাকে যদি মাল বেচি ও তোমাকে টাকা পয়সা দেবে কি বলেছে এবার পর বলছে কৃষ্ণা পেড অন অ্যাকাউন্ট এখন ধর তুই যদি না পড়তি ভালো করে বোঝ ব্যাপারটা আচ্ছা কৃষ্ণা পেড অন অ্যাকাউন্ট অনেকে ভাবে বাবা কৃষ্ণাকে পে করেছি মন দিয়ে শুনবি কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর তোরা কি ভাববি তোরা এতদিন কি দেখবি কি লিখতো এখানে কি বলে লাইনটা কি বলে কৃষ্ণা পে তোরা কি করতি তোরা যাও তার মানে কৃষ্ণাকে পে করেছে কৃষ্ণাকে পে করেছে বলে স্যার কৃষ্ণা টু ক্যাশ রেতে বলতি কিন্তু আদৌ কি যদি ভালো করে কোশ্চেনটা পড়িস কৃষ্ণাকে কি সত্যি পে করেছে নাকি কৃষ্ণার থেকে টাকা পেয়েছে তার মানে বুঝতে পারলি এখানে কৃষ্ণা পেড অন অ্যাকাউন্ট দিয়েছে কিন্তু আমি লাইন বুঝে গেলাম না না এই টাকাটা কৃষ্ণা থেকে রিসিভ করেছে তো লাইনের মানে বুঝতে হবে বুঝতে পারলি না কি বললাম এই অঙ্কটা যখন বাইকে দিতাম তাহলে এই জায়গাটা বন্ধ করে স্যার কৃষ্ণা পেড অন অ্যাকাউন্ট দিয়েছে মানে পেড করেছে মানে কোম্পানি কৃষ্ণাকে পেমেন্ট করেছে তো তুই জানা বলতে কৃষ্ণা টু ক্যাশ কিন্তু অরিজিনালি কি কৃষ্ণাকে পেমেন্ট করবো ভাব না স্যার কৃষ্ণার থেকে তো আপনি কৃষ্ণাকে তো আপনি মাল বেচেছেন ওর থেকে তো আপনি টাকা পাবেন তার মানে বলেছে কৃষ্ণা পেড অন অ্যাকাউন্ট মানে কি জানিস আমি মানেটা বলছি কৃষ্ণা পেড অন অ্যাকাউন্ট মানে কৃষ্ণার থেকে টাকা পেয়েছে কৃষ্ণা পেড অন অ্যাকাউন্ট মানে কৃষ্ণার থেকে টাকা পেয়েছে আবার বলছি কৃষ্ণা পেড অন অ্যাকাউন্ট মানে কৃষ্ণা পে করেছে এখানে বলেছে পেড টু কৃষ্ণা
আমি বলেছি পেড টু কৃষ্ণা, কৃষ্ণাকে পে করেছি বলেছি? না, বলিনি কৃষ্ণাকে পে করেছি, বলেছে কৃষ্ণা পেড অন অ্যাকাউন্ট, মানে কৃষ্ণা পে করেছে। তা কৃষ্ণা যদি পে করে তাহলে আমরা কি করেছি? রিসিভ করেছি। তো জার্নাল কি হবে? স্যার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কৃষ্ণা অ্যাকাউন্ট। বুঝতে পারলি? তো এটা কিন্তু ভুল হতো। এই এন্ট্রিটা তোর তো তুই যেটা জেরক্স করেছিস পাশে স্টার মেয়ে রাখ, এই পয়েন্টটা ভুল হয়, এই এন্ট্রিটা ভুল হয় অনেকে। ঠিক আছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কৃষ্ণা অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কৃষ্ণা অ্যাকাউন্ট। কত টাকা দিয়েছে দেখা যাক। 5,000 5,000। তো কৃষ্ণাকে টাকা পেলাম কত? 6,500। তার মধ্যে ও দিয়ে দিয়েছে কত? 5 দিয়ে দিয়েছে। তাহলে এখনো কত পাই? 1,500 টাকা পাই। দেখি কি দিয়েছে। বলতে পেড রেন্ট ফর রেসিডেন্স। জার্নালটা কে বলতে পারবে? 29 তারিখ বল। পেড রেন্ট ফর রেসিডেন্স জার্নাল কি হবে বলতে পারবি তো? বল। ও বললো রেন্ট টু ক্যাশ, তোরা বল দেখি, ভাব, বল জার্নাল বল। রেন্ট টু রেসিডেন্স, রেসিডেন্স বলে কোনো অ্যাকাউন্ট আমি শুনিনি, জীবনে কোনোদিন শুনিনি আমি। আচ্ছা যাই হোক, তারপর বল। রেসিডেন্স মানে কি বলবো? রেসিডেন্স মানে নিশ্চয় তুই যেই বাড়িতে বসবাস করিস, এটা আমার রেসিডেন্স, আমি যেই বাড়িতে বসবাস করি সেটা রেসিডেন্স। না না, রেন্ট টু ক্যাশ হবে না। আমি বলছি, আমি যেই, ভালো করে শোন, আমি ব্যবসা করছি, ঠিক আছে, কিন্তু আমি যেই বাড়িতে বসবাস করছি সেই বাড়ির ভাড়া দিয়ে দিয়েছি। এটা কি পার্সোনাল খরচ না? বুঝেছিস না? বুঝেছিস? ও মানে যে রেন্ট ফর রেসিডেন্স বলেছে, মানে কোম্পানি এখানে কি বলেছে? পর লাইনটা পড়াবার পর বলছে পেড রেন্ট ফর রেসিডেন্স, মানে যদি বলতো পেড রেন্ট মানে বিজনেসে, মানে আমি যেখানে দোকান ঘরটা নিয়েছি, দোকান ঘর ভাড়া নিয়েছি, সেই ঘরের ভাড়া নিলে তাহলে হতো রেন্ট টু ক্যাশ। এখানে বলেছে শুধু পেড রেন্ট। এখানে কি বলে? পেড রেন্ট ফর রেসিডেন্স, অর্থাৎ ব্যবসার যে মালিক যেই বাড়িতে বসবাস করছে সেই বাড়ি ভাড়া দিয়েছে। এটা কি পার্সোনাল খরচ নাকি বিজনেসের খরচ? পার্সোনাল খরচ কি হবে? ড্রয়িংস টু ক্যাশ অ্যাকাউন্ট হবে। তো তোরা কি বলছিলি? কি বললি? কে একজন কি বললি বল? একজন বললি রেসিডেন্স টু রেন্ট, একজন বললি রেসিডেন্স টু ক্যাশ, এরকম কিছু হয় না। কি বললাম বুঝতে পারছিস? সেটা দেখ, এই নিটা স্টার মেয়ে রাতেই ভুল করেছিলি। দেখবি অনেকে খেয়ালই করবে না, অনেকে এই পয়েন্টটা খেয়ালই করবে না। কি হবে? ও পেড রেন্ট, চলো দেখতে হবে রেন্ট টু ক্যাশ, দেখবে না কিছু। তো এই জায়গাটা তোকে দেখতে হবে। কি হবে? ড্রয়িংস টু ক্যাশ, 29 তারিখ হবে ড্রয়িংস টু ক্যাশ। ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে দেখ বাইরে দুটো ভুল হতো এখান দিয়ে, তাই তো? ঠিক করে দিলাম। 6,000 তারপরে কি? পারচেজ আ সাইকেল ফর হিজ সন, জার্নাল কি হবে? সাইকেল বলে এখানে দেখ না কি বলেছে? মালিকের ছেলের জন্য একটা সাইকেল কিনেছে, মানে পার্সোনাল খরচ, ড্রয়িংস। তাহলে ড্রয়িংস টু ক্যাশ হবে, এটাই হবে ড্রয়িংস টু ক্যাশ। বুঝতে পারলি তো? যদি এটা শুধু বলতো পারচেজ সাইকেল, তখন বলতি স্যার সাইকেল টু ক্যাশ, ঠিক তো? তাহলে ড্রয়িংস টু ক্যাশ, জার্নাল 30 তারিখ ড্রয়িংস টু ক্যাশ। কত টাকা? 3,000। নেক্সট লাস্ট কি বলেছে? পেড টু আরব। খোঁজ না, আরবকে খোঁজ। আরব খোঁজ, কোথায় আরব আছে? আরব কত টাকা দিতে? আরব 4,000 টাকা। আচ্ছা, আরবটাকে আমার কোম্পানির ডেটার্স না কেইটাস বলতে পারলি? কেইটাস, মানে কেইটাস আমাকে টাকা পায়। কত টাকা পায়? ওকে 4,000 টাকা মেটাতে হবে। দেখি তো কত টাকা মিটিয়েছি। 3,800 টাকা। তো আরবের কাছে চলে গেলাম, আরবের দোকানে চলে গেলাম। ও আমাকে আরবের দোকানে গেলাম, আরবকে বললাম ভাই তুমি কত টাকা পাও? আমার কাছে বললো 4,000 টাকা পাই। আমি বললাম ঠিক আছে, দিয়ে দিচ্ছি তোমাকে টাকা। তখন টাকাটা পকেট থেকে বের করে ওকে দিয়ে দিলাম টাকা। বললো তোমার কাছে 4,000 টাকা পাই, তুমি 3,800 টাকা দিচ্ছ কেন? 200 টাকা পাবো তো, 200 টাকা পরে দেবে। আমি যখন বললাম কি সেটেল করে দাও, সেটেলমেন্ট করে দাও, আর দেবো না টাকা। বললো মানে দেবে না কেন? আমরা কিছু করার নেই, দেবো না, দিতে পারবো না, এখানেই সেটেল করে দাও। বললো ঠিক আছে।
তার মানে ও সেটেল করে দিল, কে সেটেল করে দিল? আরব সেটেল করে দিল। তা আরব সেটেল করে দিল আমার বিজনেসে, সেক্ষেত্রে 200 টাকা তো আমার দিতে হলো না, তাহলে আমার বিজনেসে মানে ইনকাম হলো নাকি এক্সপেন্স হলো? ইনকাম হলো। তাহলে ইনকামটাকে কি হয়? ইনকাম কি হয়? ক্রেডিট। এই ইনকামটার নাম কি বলতে পারবি? ডিসকাউন্ট রিসিভ। না না না, অ্যালাউ কেন? ডিসকাউন্ট, ডিসকাউন্ট অ্যালাউ কেন হবে? ডিসকাউন্ট, আমি কি ডিসকাউন্ট দিয়েছি আরবকে? তা আমি আরবের থেকে ডিসকাউন্ট নিয়েছি, তাহলে ডিসকাউন্ট রিসিভ। ঠিক আছে, তাহলে বুঝতে পারি ডিসকাউন্ট রিসিভটা কি বললি? বল স্যার ক্রেডিট 200 টাকা। আস্তে আস্তে বলছি, ধর বোঝাচ্ছি। 30 তারিখ এখানে করে দিচ্ছি, টাকা নেই। দেখ আরব কত টাকা পায় আমার কাছে? 4000 টাকা পায়। তার মধ্যে ওকে কত টাকা দিলাম? 3800 টাকা দিয়ে দিচ্ছি, আর 200 টাকা ডিসকাউন্ট। তাহলে টোটাল শোধ হলো কত টাকা? 4000 টাকা শোধ। তাহলে কি আরব কি হবে? ডেবিট হবে, একই না? আরব ডেবিট হবে তো? কি আরব ডেবিট হবে? কে ইন্টারেস্ট পেমেন্ট করে দিচ্ছি, কে ইন্টারেস্ট লাইবিলিটি কমে যাচ্ছে, লাইবিলিটি কমে যাচ্ছে, কি করতে হবে? ডেবিট করতে হবে। তাহলে আরব অ্যাকাউন্ট ডেবিট 4000 টাকা। টু পেমেন্ট করলাম কত? স্যার 3800 টাকা। ক্যাশ অ্যাকাউন্ট লে 3800 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট লে 3800 টাকা। তাহলে 4000 টাকার বদলে 3800 টাকা পেমেন্ট করলাম, 200 টাকা আমি ডিসকাউন্ট পেয়ে গেলাম। এটা আমার লাভ, আর লাভ তো সবসময় ক্রেডিট হয়। তাই লাভটার নাম কি? ডিসকাউন্ট রিসিভ। লাভটার নাম ডিসকাউন্ট। অত লিখতে হবে না, ক্যাশ ডিসকাউন্ট রিসিভ লিখতে হবে না, শুধু ডিসকাউন্ট রিসিভ লিখলে যে টিচার খাতা থেকে সে বুঝে যাবে এটাকে ক্যাশ ডিসকাউন্ট রিসিভই বলে। ঠিক আছে তো? আর তুই কেন অ্যালাউ করবি? অ্যালাউ আমরা যদি কাউকে দিই ডিসকাউন্ট, তখন বলে অ্যালাউ। আমি তো ডিসকাউন্ট দিয়েছি না নিয়েছি? নিয়েছি, তাই এটা ডিসকাউন্ট রিসিভ। এখানে লিখো টু ডিসকাউন্ট রিসিভ 200 টাকা। এই এন্ট্রিটাও স্ট্যান্ডার্ড, এই টাইপের এন্ট্রি কত পাবি? 200 টাকা এইটা পাবি। এটাকে বলে কি বললাম? আচ্ছা, যদি এখানে ফুল সেটেলমেন্ট না দিত তাহলে কি করতাম? তখন প্রশ্ন করতে স্যার যদি কোশ্চেনে ধরুন এই ইন ফুল সেটেলমেন্ট কথাটা বলে না দিতাম, কি করতাম? তখন কি করতাম জানিস? তখন কি করতাম জানিস? তখন করতাম আরব অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 3800 3800। বুঝে গেল? ফুল সেটেলমেন্ট বলেছে বলে 200 টাকা এক্সট্রা এন্ট্রি হতো, নাহলে হতো না। ঠিক আছে, বোঝা গেল? দুটো করালাম এখন বলতে